হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজকে কিন্তু আমি খুব সকাল সকাল উঠে গেছি, ওর স্নানও হয়ে গেছে। সকাল সকাল বলতে দেখো প্রায় ঘড়িতে বাজে এখন 4:40। তো এই সকাল সকাল কেন উঠেছি বলো তো? যেহেতু কালকে একাদশী করেছিলাম, তোমরা ভিডিওটা দেখেছো। তো একাদশীর আজকে পালনী, 7টার মধ্যে করতে হবে। ওই জন্য আমি আজকে এত সকাল সকাল উঠে স্নান করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কেন সকাল সকাল উঠেছি তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখেছো যে একাদশীর পরের দিন বিনোদকে একটু অন্নভোগ করে দিই। তো যেহেতু আজকে 7টার মধ্যেই পারোনি, মানে 7টার মধ্যেই বিনোদকে দিতে হবে, তো এত সকাল সকাল না উঠলে আমি প্রসাদটা বানাবো কী করে? ওই জন্য সকাল সকাল উঠে গেছি, আমার স্নানও হয়ে গেছে, গোছগাছও প্রায় রেডি। চলো যাওয়া যাক ঠাকুর ঘরে। তো দেখো আমার ঠাকুর ঘরে কিন্তু রাত্রিবেলায় আমি একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে ভোগটা বানাবো বলে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এবারে চলো এই বাসি ফুলগুলো ফেলে দিয়ে ফুলগুলো তুলে নিই। তো দেখো বাইরের পরিবেশটা কত স্নিগ্ধতা আর কত সুন্দর শান্ত একটা পরিবেশ। এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর ফুল গাছে ফুটে আছে। এই ফুলগুলো কিন্তু আমি সব তুলে নেব। দেখো এখানে কতগুলো শিউলি ফুলও পড়ে আছে। এই শিউলি ফুল ফোটা দেখলেই মনটা কি ভাল লাগে। কত সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ। তো চলো আমি ফুলগুলো তুলে নিই। দেখো আমি কিন্তু ফুলগুলো তুলে নিয়ে এসেছি। খুব একটা বেশি ফুল হয়নি, কেননা তোমরা কালকে দেখেছিলে যে ফুল গাছগুলো উপরেই বেশি, অনেকটা ফুল উপরেই ফোটে, কিন্তু এখন উপরে কী করে যাব বলো, সব তো তালা দেয়া। তাই নিচেই যতটুকু ছিল সব তুলে নিয়ে এসেছি। এইটুকু দিয়েই এখন বিনোদ আর তিলককে সেবা দেব। এবার পরে আবার ওই ফুলগুলো সব তুলে দুপুরবেলা সব ঠাকুরকে দেব। তো এইগুলোই দিয়ে এখন পুজো দিয়ে নিই। এবারে যেটা করব, এবারে ঠাকুর ঘরটা কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়ে গুছিয়ে নেব। আমি কিন্তু খুব ভালো করে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। ঠাকুর ঘরটা মুছে একটু যাবো কল পরে, কিন্তু গিয়ে কী করবো, কলে তো জল নেই। জানো তো আমাদের যেরকম সবসময় জল থাকে, এখানে তো সবসময় জল থাকে না। তো কখন সেই টাইমে জল আসবে, কিন্তু জল আসতে আসতে 6টা বেজে যাবে। দেখি কিছু করা যায় কি না। তো দেখো ঠাকুরঘর মুছে কিন্তু বসেই ছিলাম একটু জলের আশায়, কিন্তু জল এখনও আসেনি। তো চলো বিনোদকে আর ত্রিলোককে ঘুম থেকে জাগিয়ে ঠাকুর ঘরে নিয়ে আসি, তার মধ্যে 6টা বেজে যাবে, জল এসে যাবে। দেখো বিনোদ আর তিলককে কিন্তু আমি ঘর থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। ওরা ঘুমাচ্ছে, দেখো সকালবেলার ঘুম তো, ঘুমাচ্ছে। দেখো এই ঘুমাচ্ছে আমার বিনোদ, আর এটাও আমার ত্রিলোক। দেখো ঘুমাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে ওদের ঘুমানোটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো দেখো ওদের দুজনকেই কিন্তু আমি ঘুম থেকে জাগিয়ে দিয়েছি, তুলে বসিয়ে দিয়েছি। এবার ওদের মুখ ধোয়াবো, তারপরে করাবো ওদের স্নান করিয়ে নিই। তো দেখো কলে জল চলে এসছে, আমি জল নিয়ে এসেছি, আর কোনো সমস্যা নেই। এবার বানাবো এই যে ডাল, এই যে চাল, এই ডাল চাল আলু দিয়ে একটু খিচুড়ি। তো তাহলে আমি ভোগটা বানিয়ে নিই। তো দেখো আমার কিন্তু সকালে এই যে বিনোদের আর ত্রিলোকের জন্য কিন্তু ভোগ রান্না হচ্ছে। এবার আমি ভোগ রান্নাটা হোক ওদিকে, আমি ততক্ষণে ওদেরকে স্নান করিয়ে নেব। ওদেরকে স্নান করিয়ে নিয়ে ওদের ড্রেস পরাবো। তো দেখো আমার কিন্তু ভোগের থালা সাজানো একদম রেডি। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করবো। এদিকেও কিন্তু আমার সব রেডি, দেখো বিনোদ আর তিলক, ওদের কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি, জল আসন সব রেডি। তো চলো এবার আমি ভোগটা লাগিয়ে নিই।
তো দেখো আমার কিন্তু সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। সকাল সকাল বলতে 7টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু একাদশী পালনীও করে নিয়েছি। নিয়ে পালনটা তোমাদের আর দেখাইনি, তুমি তো জানোই মহাপ্রভুর প্রসাদ দিয়ে একাদশীর পালনী করি আমি। পালনী করে আমি ভগবানকে ভোগও কিন্তু লাগিয়ে দিয়েছি। তো চলো ঠাকুর ঘরটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো আমার বিনোদের ভোগ দর্শন করো তোমরা সবাই। তো দেখো বিনোদ আর বিরাজেরও ভোগ দর্শন করো। এই হচ্ছে ঠাকুরঘর। সব ঠাকুরকে ফুলগুলো দিয়ে দিয়েছে, এখনও ভোগ বাটা দিইনি। একেবারে দুপুরবেলা বিনোদ আর ত্রিলোককে দেব। ত্রিলোককে দিয়ে সব ঠাকুরকেও সেবা দেব। তো এই ছিল আজকে আমার ঠাকুর ঘরটা। তোমরা কিন্তু কমেন্টে জানিও আজ আমার একাদশীর পালনীটা। তো এই দেখো ত্রিলোক আর বিনোদের ভোগ দর্শন করো সবাই। আর পুরো ঠাকুর ঘরটা দেখো। আমি সব ঠাকুরকে ফুল দিয়ে গুছিয়ে নিয়েছি, শুধু ভোগ দিইনি, সব ঠাকুরকেও দেব। এত সকালে যেহেতু ত্রিলোক আর বিনোদকে দিলাম, দুপুরে তো দিতেই হবে, তখন সব ঠাকুরকেও আবার ভোগ লাগিয়ে দেবো। তো এই পর্যন্তই ছিল আমার আজকের একাদশীর পালনীটা। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার একাদশীর পালনীটা আজকে ঠিক কেমন হলো। তো দেখো পুজো দিয়ে আমি কিন্তু ভোগের থালা বাসনগুলো বাইরে নিয়ে এসেছি, এগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো প্রতিদিনের মতন কিন্তু আজও আমি ঠাকুরঘর ভোগ দেওয়ার পরে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং ভোগের থালা টালাগুলো কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু রেডি একদম গোছগাছ। চলো এবার যাওয়া যাক। তো দেখো অন্য এখনো ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি, ওকে তুলবো। তো থাক, একটু ঘুমাচ্ছে, তুলবো একটু পরে। ততক্ষণে আমি একটু বিনোদের ভোগ পেয়ে নেব, একটু প্রসাদ পাবো, যেহেতু কালকে সারাদিন আমি কিছু পাইনি, তাই এখন একটু নিয়ে বসেছি প্রসাদ। আমি একটু প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে তারপর মেয়েকে তুলব। তো দেখো সকাল সকাল ঠাকুর ঘরের সব কাজকর্ম করে অন্নাকে তুলে ওকে ব্রাশ করিয়ে নিয়ে বসেছি একটু আটা মাখতে। আটাটা আমার মাখাও হয়ে গেছে, গোল্লা পাকানো হয়ে গেছে, এগুলোকে বেলে এবারে ভেজে নেব। তো দেখো আমার তো আটা মাখা তোমরা দেখেছিলে, আমি কিন্তু আবার রুটিগুলো ভাজতেও চলে এসেছি। রুটি শুধু করিনি, রুটির সাথে সাথে না কালকে সেই একটু সাবু ভিজিয়েছিলাম একাদশীর জন্য, একটু রয়ে গেছিলো, সেটাকেও একটু আলু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। রুটিগুলো ফুলছে দেখো, পুরো ফুলে একদম বল বল। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। এখানে যে পেঁয়াজ দিয়েছি কড়াইতে, কিছুটা পেঁয়াজ ভাজা হয়েও গেছে। আর এই যে চাল ভিজানো আছে, আর এখানে এই যে আলু। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের দুপুরবেলা আজকে কী খাওয়া দাওয়া হবে। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখা হবে। তো দেখো এখানে রান্না করছি মটন। তোমরা তো তখন দেখলেই যে পেঁয়াজ ভাজলাম, আলু ভাজা আছে, আর চালটাকেও ভেজানো আছে। এবার রান্না করছি মটন, আর এদিকে আছে চিকেন। তো হবে আজকে মটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো আমার কিন্তু মটন বিরিয়ানির মটনটা একদম কষা হয়ে গেছে। তো দেখো কষাতেই মটনটা কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে নামিয়ে চিকেনটা বসাবো। তো দেখো মটন বিরিয়ানির হাঁড়ি কিন্তু বসে গেছে, আর এদিকে হচ্ছে লাল লাল চিকেন কষা। চিকেন কষাটা হয়ে যাক, তারপরে আসবো খাওয়া দাওয়ায়। তো দেখো আমাদের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট, অন্যকে খাওয়াতেও চলে এসেছি। হচ্ছে চিকেন চাপ, আর হচ্ছে মটন বিরিয়ানি। তখন অন্যকে খাইয়ে নিই অন্যকে। তো দেখো অন্যকে খাইয়ে দাইয়ে ঘরে চলে এসেছি। রুমকিও স্নান করে এসছে, রুমকে এখন বিনোদকে অঙ্গরাগ করাচ্ছে। আর দেখো ত্রিলোক বসে বসে দেখছে যে কেমন করে ওর মা আমার বিনোদকে সাজিয়ে দিচ্ছে। কি অবস্থা, তোমাদের তো দেখানোই হয়নি রুমকিকে। আমি এখানে এসেছি আবার 1 সপ্তাহ হয়ে গেল। এই হচ্ছে রুমকি, হচ্ছে পিসিমণির বৌমা, আমার ভাইয়ের বউ। তো দেখো আমরা কিন্তু এবার
খেতে বসেছি। আমি, রুমকি, পিসিমণি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু ঘরে চলে এসেছি, এসে একটু শুয়ে পড়েছি, পিসিমণি শুয়ে আছে, অর্ণা ওই যে, আর রুমকি সেই গোপালের অঙ্গরাগগুলো করা শেষ হয়নি, ওই সেই গোপালের অঙ্গরাগটুকু করছে। তো চলো পরে আবার দেখা। এই যে একটু মুখটা দেখাও, এদিকে আনো। এই যে কেমন হয়েছে বললো। দেখে ভাত খেয়ে আর শোয়া হলো কই। দেখো রুমকি কিন্তু এখনও সেই বিনোদকে নিয়েই বসে আছে, এখনও কিন্তু ওর অঙ্গরাগ করা কমপ্লিট হলো না। প্রায় ঘড়িতে বেজে গেল 5:30, এখনও কতক্ষণ লাগে দেখি। তো বিনোদকে অঙ্গরাগ করাচ্ছে যে, তাকে দেখো না কত সুন্দর দেখতে লাগছে, তারপরে তো আমার বিনোদকে দেখতে ভালো লাগবেই। তো দেখো ফাইনালি কিন্তু রুমকির বিনোদকে অঙ্গরাগ করা একদম কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে। তো বিনোদকে অঙ্গরাগ রুমকি করালো, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, হ্যাঁ, যে রুমকির অঙ্গরাগ করাটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আমি ত্রিলোককে আর বিনোদকে বসিয়ে দিয়েছি। দেখো বিনোদের অঙ্গরাগ করাতে বিনোদকে যেন কত সুন্দর লাগছে, ওর সঙ্গে ত্রিলোককেও খুব সুন্দর লাগছে। তো ওদের সন্ধে দিয়ে একটু জল লজেন্স দিয়ে ওদের ফ্যানের তলায় বসিয়ে রেখেছি। বসানোর পরে আমি কিন্তু একটু রেডি হয়ে গেছি, আমি একটু বেরোবো, আমি, পিসিমণি আর রান্না যাবো একটু বিনোদের জন্য কেনাকাটা করতে। তো আমি একদম রেডি হয়ে গেছি, আমি ঘুরে আসি, তারপর তোমাদের দেখাবো যে বিনোদের জন্য ঠিক কী কিনতে গেছিলাম। তো দেখো আমি একটু বেরিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে বিনোদের জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব, তো কেনা হয়ে গেছে, নিয়ে চলেও এসেছি। আজকে আর দেখালাম না যে ওর জন্য কী কী কিনতে গেছিলাম, তোমাদের দেখাবো অন্য একটা ভিডিওতে। তো দেখো সব কাজকর্ম শেষ করে অবশেষে আমার অবসান ঘটল। এখন রাত বাজে প্রায় 12টা। দেখো আমার বিনু আর তিলকও এখনও ঘুমায়নি, ওদের আমি শয়ন দিতে যাচ্ছি, ওদেরও শয়ন দিয়ে এসে আমিও শুয়ে পড়বো। অর্ণাও ঘুমিয়ে পড়েছে, বাড়ির প্রায় সবাইও ঘুমিয়ে পড়েছে, শুধু পিসিমণি আর রুমকি জেগে আছে। আমরাও ছিলাম, কাজকর্ম করছিলাম। তো আজকের মতন ভিডিওটা আমি বিনোদ আর তিলক দিয়েই শেষ করবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।